শেষমেশ আমিও হয়ে গেলাম মুসলিম বিরোধী। আমিও হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে শুরু করে দিয়েছি। এমনই এক আমাদের মুসলিম দিদিভাই আমাকে কমেন্টে বলেছে আগের ভিডিও লিখে যে বোন, তোমাকে আমি মিলা ভালোবাসতাম, তোমাকে ভাবতাম তুমি খুব সরল মনের এবং খুব ভালো মেয়ে, কিন্তু আজকের পর থেকে তোমার জন্য আমার মনে কোনো জায়গা নাই। তা সেই দিদিভাইকে একটা কথা কই, আচ্ছা দিদিভাই, কালকে যে দাদা ভাইটা আমাদের হিন্দু মেয়েদেরকে নিয়ে এমন একটা মন্তব্য করেছে, তার পরিপ্রেক্ষিতে আমি যদি এমন একটা কথা বলে থাকি, তাইলে আমি হয়ে গেলাম মুসলিম বিরোধী। আমি তো সকলকে তুলে বলি না যে অতবার যে একটা নোংরা কথা আমাদের হিন্দু মেয়েদেরকে কইতে পারে। হ্যাঁ, কি না হিন্দু মেয়েদেরকে মমতা জিতলে আমরা নাকি তাদের প্রেগনেন্ট করে ছেড়ে দেবো। এই এত বড় কথাটা যদি একটা আপনাদের সম্প্রদায়ের মানুষ বলে থাকে, তাহলে তাকে যদি আমি দুটো জবাব দিয়ে থাকি, তাইলে আমি বিরোধী হয়ে গেলাম। শোনেন, এইখানেই হচ্ছে আপনাদের আর আমাদের আজকে বলতে বাধ্য হচ্ছি যে তফাৎ। কারণ আমরা হিন্দুরা একে হিন্দু ভাই অন্যায় করলে 10টা হিন্দু ভাই এগিয়ে আসি তাকে সাজা দেওয়ার লেগেন। আর আপনারা কি করেন, আপনাদের এক ভাই মৃত্যু সমান অপরাধ করে থাকলেও 100 ভাই এগিয়ে আসেন তাকে বাঁচানোর জন্য। তাই তফাৎটা আগেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে। কিন্তু আমরা বাঙালিরা আপনাদেরকে সেই তফাৎটা কোনোদিন করতে চাই নাই গো। তাই তো আজকে দেশ ভাগ হওয়ার পরেও আমরা আজকে একসঙ্গেই রয়েছি। এই মনের যে ভুল ধারণাটা আমাদের নয়, আপনাদের বদলাইতে হবে।